আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মানিত দর্শক আমরা হাজির হয়েছি যে সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব এবং এর পরিমাণ কত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। ফেত শব্দের অর্থ হইল রোজা ভাঙ্গা, মানে সদকাতুল ফিতর এটা পবিত্র মাহে রমজান মাসের চাঁদ ডুবে যাওয়ার পর যখন ঈদের চাঁদ ওঠে, শাওয়াল মাসের চাঁদ ওঠে, তখন সেটা সদকাতুল ফিতর, তখন একটা সদকা দিতে হয়। কেন? যাতে করে রমজান মাসে যদি কোনো ত্রুটি থাকে, রমজান মাসে রোজা আদায়ে, তারাবি নামাজ পড়তে, সাহার ইফতারে, তো আল্লাহ তাআলা এই সদকার মাধ্যমে সেই ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত সুন্দর আমল আল্লাহ তাআলা। তো এই সদকাতুল ফিতর আবশ্যক হয় কাদের উপরে? এই সদকাতুল ফিতর কাদের উপর আবশ্যক হয় এটা জানার আগে আমরা জানবো সদকাতুল ফিতর কখন আবশ্যক হয়। এটা হলো ঈদের দিন সকালবেলা, শাওয়াল মাসের সকালবেলা, সকালবেলা সূর্য ডুবে যাওয়ার, ঈদের দিন সকালবেলা সুবহে সাদেকের পরে সূর্য উঠার, যেটাকে আমরা তুলুয়ে শামস বলি, তুলুয়ে শামস, সূর্য উঠার পর যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, যেমন প্রয়োজন অতিরিক্ত সম্পদ বাদ দিয়া, যেমন কারো কাছে দামি 2টা মোবাইল আছে, কারো কাছে ঘরের মধ্যে 5টা ফ্রিজ আছে, তার চলার জন্য একটা গাড়ি আছে যেটা তার প্রয়োজন নাই, আছে তার গাড়ি, প্রয়োজন অতিরিক্ত যে সম্পত্তি তার আছে, এই প্রয়োজন অতিরিক্ত সম্পত্তির মূল্য যদি 52.5 ভরি রূপার যে বর্তমান মার্কেট তার মূল্যের সমপর্যায়ে পৌঁছে যায়, তাহলে এমন ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আবশ্যক হয় ঈদের দিন সূর্য উঠার পর। ওই পরিমাণ সম্পত্তির মালিক সকালবেলা কেউ হয়েছে, তার উপর সদকাতুল ফিতর আবশ্যক হবে। এবং তার অধীনে যারা আছে, তার উপরে যারা ডিফেন্ড করে চলে, যা তার উপরে ভর করে যারা চলে, যেমন তার নাবালেগ মাসুম বাচ্চাগুলো, এদেরও সদকাতুল ফিতর তার উপর আবশ্যক হয়ে যাবে। এমনকি কোনো সন্তান যদি ঈদের দিন শুভে সাদেক, ঈদের দিন সূর্য ওঠার আগে জন্মগ্রহণ করে, বা ঈদের দিন রাত্রিবেলা সন্তান জন্মগ্রহণ করলো, তার উপরও কিন্তু সদকাতুল ফিতর আবশ্যক হয়ে যাবে। আর ঘরে যদি কোনো সন্তান থাকে, সন্তানদের নিজের কামাই থাকে, তো সন্তান তার কাছে আদায় করবে। আর সন্তানের কোনো কামাই নাই, তো বাবা যদি চায় বালেক সন্তানের সদকাতুল ফিতর আদায় করে দিতে পারবে। স্ত্রীরটাও যদি স্বামী চায় যে আমার স্ত্রীটা আমি আদায় করে দিতে পারবে, আবার স্ত্রী যদি বলে না আমারটা আমার সম্পত্তি আমি আদায় করব, সেটাও দিতে পারবে। এখন প্রশ্ন হলো যে সদকাতুল ফিতর আমরা কি পরিমাণ দিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সদকাতুল ফিতরের অনেকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে গেছেন। দেখেন, এই সদকাতুল ফিতর তো আবশ্যক হয় যে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়। এখন তো দেখা যায় 2 লক্ষ টাকা, 2,05,000 টাকা কারোর কাছে হইলেই তো তার উপরে সদকাতুল ফিতর আবশ্যক হয়। আবার অনেকে তো দেখা যায় 200 কোটি টাকার মালিক, আবার অনেকে দেখা যায় 2,000 কোটি টাকার মালিক। তো এখন যে সবাই যদি একতালে দেয়, তাহলে তো গরিবের হক নষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের প্রতি খেয়াল করে তিনি বলছেন যে তিনি কয়েকটা পরিমাণ নির্ধারণ করেছেন। সর্বনিম্ন পরিমাণ হলো, মাথা পিছু সর্বনিম্ন পরিমাণ হলো 115 টাকা। সেটা হলো আপনার আটা বা গমের 1 কেজি 600.50 গ্রাম। এই পরিমাণ এই আটাও দিতে পারেন, গম দিয়ে দিতে পারেন, বা তার সমমূল্য 115 টাকা আপনি কাউকে দিয়ে দিলে সদকাতুল ফিতর আবশ্যক হয়ে যাবে। আবার কিশমিশ দিয়ে দেওয়া যায়, এরপরে খেজুর দিয়ে দেওয়া যায়। খেজুরের মধ্যে অনেক মূল্য আছে, এই জন্য সর্বোচ্চ মোটামুটি মূল্য হলো যে 2640 টাকা। আমরা চেষ্টা করব যারা ধনী যারা আছেন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, তারা আমরা 2640 টাকা মাথা পিছু আমরা সদকাতুল ফিতর আদায় করব। আর সর্বনিম্ন হলো 115 টাকা। এবার আসেন, সদকাতুল ফিতর কি একজনকে দিব না একাধিক জনকে আমরা দিতে পারবো? সদকাতুল ফিতরের এর মূল তাৎপর্য হলো যাতে করে গরিব অসহায় যারা আছে এদের মুখেও যেন ঈদের হাসি ফুটে। এই জন্যই সদকাতুল ফিতর ঈদের দিন সকালবেলা আবশ্যক হয়। এই জন্য সদকাতুল ফিতর আপনি 10 টাকা 20 টাকা না দিয়ে আপনি এই পরিমাণ টাকা দেন, যাতে করে সে অন্ততপক্ষে 2 কেজি চিনি, 2 কেজি সেমাই, এবং তার ঘরে যেন হাসি হাসি আনন্দ, ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে যায়।
সেই একটা ব্যবস্থা যেন হয়, সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এখন আপনি 10 টাকা 5 টাকা দিলেন, এই 10-5 টাকা বেচারা কী করবে? এই জন্য সদকাতুল ফিতর এই পরিমাণ দেওয়া, যাতে করে তার ঘরের মধ্যে সে অন্ততপক্ষে, যে ঘরের মধ্যে আপনার গরিব অসহায় একেবারেই, তারা যেন চিনি, ডাল, চিনি অথবা সেমাই, গোস্ত কিনে খেতে পারে, ওই পরিমাণ দেওয়ার চেষ্টা করা।